হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আর এই ব্লগে আমি তোমাদের থেকে একটা ইনফরমেশন চাই, চলো সেটা নিয়ে আগে কথা বলি তোমাদের সাথে। তাই গাছগুলো সবার আগে ফার্স্টে সকালে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখে নাও, ম্যানেজেবল হেয়ার বাড়িতে স্পা করেও করা যেতে পারে, অনেক কিছু ভাবেই করা যেতে পারে, কিন্তু আমার এখন চাই একটা প্রপার হেয়ার কাট। যেহেতু বর্ষাকাল, তাই ড্যান্ড্রফের প্রবলেম আমার আগে থেকেই ছিল, তো আমি তো ইউজ করছি ড্যান্ড্রফের শ্যাম্পু, আগে থেকে অনেকটা কমেছে। কিন্তু আমি হেয়ার কাট কোথায় করাবো সেটা বুঝতে পারছি না, তাই আমার অবশ্যই তোমাদের কাছ থেকে একটা ইনফরমেশন চাই। আগের বছর পুজোতে আমি একটা নামি দামি স্যালনে গিয়েছিলাম, যেখানে গিয়ে আমার হেয়ার কাট করতে প্রায় অলমোস্ট 7 ঘন্টা বসে থাকতে হয়েছিল। তো তারপরে যা জঘন্য কাট হয়েছিল, সে আমি আর কোনো জায়গার নাম মেনশন করতে চাই না। ভবিষ্যতে হয়তো আমি ওখানে কোনো রকম হেয়ারের সার্ভিস নিতে যেতে পারি, কারণ সার্ভিস নিয়ে আমার কোনো ডাউট নেই। যেটা নেই সেটা নেই, মিথ্যে বলে লাভ নেই, কিন্তু হেয়ার কাট কোনোদিনই করাবো না। তো কোথায় করাবো, করালে ভালো হয়, মেনশন করো কমেন্টে। তো চলো আজকে একটা হাই প্রোটিন ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু লাস্টে যা হলো সেটা আর কি বলবো। তো মিনি ব্লগটা পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে। তো দেখে নাও, এখানে আমি 1 স্কুপ প্রোটিনের, যে প্রোটিন স্কুপ হয় সেখানের 1 স্কুপ ওটস নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন চিয়া সিড, যেটা আমি এখানে ফার্মলি চিয়া সিড ইউজ করেছি। লিঙ্ক থাকলে আমি অবশ্যই ট্যাগ করে দেবো, চেক করে নিতে পারো, এটা খুবই ভালো চিয়া সিডটা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পিঙ্ক সল্ট অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট। এখানে তোমরা চাইলে ব্ল্যাক পেপার অ্যাড করতে পারো, আর একটু মানে লাল মির্চ অ্যাড করতে পারো। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী করবে, আমি কিছু করিনি। তারপর একটা ফ্রাইং প্যানে একদম জোর দিয়ে গরম করে ওটাকে লো ফ্লেমে করে দেবে। আর জাস্ট একটু অয়েল ব্রাশ করে নিতে পারো, আমি স্প্রে করে নিয়েছি। আর এই ডোসা ব্যাটারের কনসিস্টেন্সিতে থাকবে এরকম ভাবে একটা চিলা টাইপ বানিয়ে নেবে। এটা আমি বানাচ্ছি হচ্ছে একটা হাই প্রোটিন র্যাপ, কিন্তু করতে গিয়ে আজ যা অবস্থাটা হলো। আর তারপরে এই দেখো, ডিমটা ফ্রাই করার জন্য কিন্তু আমি কোনো রকম এক্সট্রা অয়েল ইউজ করিনি, যা প্যানে ছিল সেটা দিয়েই ব্যবহার করে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ডিমটা, যেটা আমার অলরেডি এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি তার সাথে অ্যাড করছি কিউকাম্বার। কিউকাম্বারের মধ্যে আমি অলরেডি দিয়ে দিয়েছি পিঙ্ক সল্ট আর হচ্ছে ব্ল্যাক পেপার। এখানে তোমরা চাইলে অ্যাড করতে পারো ক্যারেট, জুকিনি, যা যা তোমাদের কাছে আছে সেগুলো সব অ্যাড করতে পারো। কিন্তু আজকে যেহেতু আমি সবই অ্যাড করতাম, কিন্তু আমার দেখো র্যাপটা করতে গিয়ে আজকে পুরো ভেঙে গেছে। তো এই হচ্ছে কিছুটা কন্ডিশন। কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে, বাই।